ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কস অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। এছাড়া তোমাদের যে CC6, CC7 এবং CC8 পেপার রয়েছে, সেই পেপারেও সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু প্লেলিস্ট চেক করে খাতায় নোট ডাউন করে নাও সাজেশনগুলো, এবং সাজেশন ধরে ধরে কিন্তু আমি যে কোশ্চেন অ্যান্সারগুলি লিখছি অর্থাৎ শেয়ার করছি তোমাদের মধ্যে, তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করতে থাকো এবং এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও নিজেদেরকে। ঠিক আছে, তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্টস করে জানাও। তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিওগুলো নিয়ে চলে আসবো। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করবো সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। আমি কিন্তু সাজেশনে প্রশ্নটা দিয়েছিলাম, 5 মার্কসের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সালে প্রশ্নটা এসে থাকে তোমাদের। এবার আমি অ্যান্সারটি পড়ছি, তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নাও। বাংলার ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ এক সাহসী ও তাৎপর্যপূর্ণ বিদ্রোহ হিসেবে স্থান পেয়েছে। এই বিদ্রোহ শুধুমাত্র রাজনৈতিক বিদ্রোহ ছিল না, এটি ছিল শাসক শ্রেণীর অবিচার, দুর্বলতা এবং ক্ষমতার দখলদারিত্বের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগঠিত প্রতিরোধ। পাল বংশের শাসনকাল বাংলা ইতিহাসে সুকীর্তির জন্য বিখ্যাত হলেও এই সময় ঘটে যায় এমন এক বিদ্রোহ যা পরবর্তী শাসকদের চিন্তিত করে তোলে। এই বিদ্রোহ আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে সংগঠিত হয়। বরেন্দ্র ভূমিকে কেন্দ্র করে এই বিদ্রোহের নেতৃত্ব দেন এক উচ্চাকাঙ্ক্ষী কৈবর্ত নেতা দিব্য। ঠিক আছে, এই দিব্য সম্পর্কে সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে বিস্তারিত জানা যায়। পরবর্তী পারে দেখো, কৈবর্ত বিদ্রোহ করার পেছনে একাধিক কারণ ইতিহাসে উঠে এসেছে। ইতিহাসবিদদের মধ্যে এই বিষয়ে কিছুটা মতবিরোধ দেখা যায়। কিছু পণ্ডিত মনে করেন পাল রাজা রাজ্যপালের সময় যশোদাস নামক এক কৈবর্ত মন্ত্রীর রাজনীতিতে উত্থান ঘটে এবং সেই থেকে কৈবর্তদের মধ্যে রাজনৈতিক আত্মবিশ্বাস জন্ম নেয়। অন্যদিকে আরও অনেকে মনে করেন যে দ্বিতীয় মহিপালের শাসনকালে পাল রাজবংশ ছিল দুর্বল ও বিভাজিত। রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল, প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়েছিল। সেই সুযোগে দিব্য, যিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক ক্ষমতা দখলের ইচ্ছা পোষণ করতেন, বিদ্রোহের ডাক দেন এবং সাধারণ কৈবর্তদের সমর্থন পান। পরবর্তী পেপারে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও, CC5, CC6 অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টার সমস্ত নোটস আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে থাকি। তাই তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদের PDF আকারে নোটস একেবারে টাইপ করা তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তাই তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপর দেখো কী রয়েছে। দিব্য অত্যন্ত দক্ষ কৌশলী ছিলেন। বিদ্রোহের সময় তিনি কেবল কৈবর্ত জনগণকেই সংগঠিত করেননি, বরং সামরিক দিক থেকেও একটি শক্তিশালী দল গড়ে তোলেন। পাল সেনাবাহিনী এই বিদ্রোহ দমন করতে ব্যর্থ এবং শেষ পর্যন্ত পাল রাজা দ্বিতীয় মহিপাল যুদ্ধক্ষেত্রে নিহত হন। এই জয় কৈবর্তদের আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে তোলে এবং দিব্য বরেন্দ্র ভূমিতে নিজের শাসন প্রতিষ্ঠা করেন। এই সময় তিনি কার্যত এক স্বাধীন রাজ্য গঠন করেন এবং পালদের ক্ষমতার বাইরে চলে যান। দিব্যর মৃত্যুর পর তার পরিবার থেকেই রুদক ও পরে ভীম সিংহাসনে বসেন, যা প্রমাণ করে যে কৈবর্তরা শুধু বিদ্রোহী নয়, তারা প্রশাসনিক ক্ষমতা চালানোতেও সক্ষম ছিল। তবে এই বিদ্রোহ চিরস্থায়ী ছিল না। পাল রাজা রামপাল কৈবর্ত বিদ্রোহ দমনে উদ্যোগী হন। তিনি কয়েকজন আঞ্চলিক সামন্ত রাজাকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী জোট গঠন করেন। এই মিলিত বাহিনীর আক্রমণে কৈবর্ত রাজা ভীম পরাজিত ও নিহত হন। রামপাল পুনরায় বরেন্দ্রভূমি দখল করে পাল শাসনের অধীনে নিয়ে আসেন। এই বিজয়ে পাল বংশ আবার তার গৌরব ফিরিয়ে আনে এবং কৈবর্ত শাসনের অবসান ঘটে। তবে এই বিদ্রোহ পাল বংশের শাসনে একটি স্থায়ী চিহ্ন রেখে যায়। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করেন কৈবর্ত বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসে এক উল্লেখযোগ্য সামাজিক প্রতিরোধ, যা নিম্নবর্গের রাজনৈতিক সচেতনতাকে তুলে ধরেছে। অন্যদিকে ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় বলেন, এই বিদ্রোহ কেবল একক নেতৃত্বের ফল নয়, তা ছিল এক দীর্ঘদিনের শোষণ ও অবহেলার ফলস্বরূপ একটি গণপ্রতিক্রিয়া। এই বিশ্লেষণগুলি থেকেই বোঝা যায় যে কৈবর্ত বিদ্রোহ একটি গভীর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট থেকে জন্ম নিয়েছিল, যা কেবল রাজনীতির নয়, সমাজের অবিচারের প্রতিবাদ ছিল। তোমরা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইটস করবে, যেমন আমি এখানে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের হাইলাইট করেছি এবং বিভিন্ন উক্তিগুলোও হাইলাইট করেছি। তোমরা এই জিনিসগুলো হাইলাইট করলে কী হবে, পরীক্ষকের দৃষ্টি সহজে আকর্ষণ করা যায়। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, সাল, ঐতিহাসিক নামগুলো কিন্তু হাইলাইট করবে, যাতে এতে করলে কী হবে, তোমাদের নাম্বারের মানটা অনেকখানি বেড়ে যাবে। ঠিক আছে,
অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা হাইলাইট করবে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং কেউ যদি নোটস পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।